আছো নাই এরকম যদি স্প্রে করে কিছু 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 মানুষ আছে না আমাদের, ওদের মুখগুলো যদি স্প্রে করে পরিষ্কার করে দিতে পারতাম তাহলে কি হতো? হ্যাপি হতিস তুই? মানে খুব হ্যাপি হতো। মানে কিছু কিছু লোকের মুখে এরকম কথাবার্তা বা এরকম। হচ্ছি ডাকু মঙ্গল সিং। আর তুই? আমি বল রানী। রানী আবার ডাকু হয় না, আমি মানে ডাকুদের রানী। চল এবার কি করা যাবে, কি শুরু করে দেওয়া যাবে? ডাকাতি। চল কি ডাকাতি করবি? আজকে আমরা ঝাড়বো ঘর, কারণ কি আমাদের ঘরের অবস্থা খুব খারাপ। আমরা যে পানিশড হয়েছি কারণ কি আমরা এত চুরি করেছি আর আমাদের ঘর ঝাড়তে। এটা খুব ভালো ছিল। হ্যাঁ চল স্টার্ট করা যাক তাহলে। হ্যাঁ এবার দেখতেই পাচ্ছ আমি ওই ওড়নাটাকে ভালো করে মুখে একদম মাথায় ঢেকে, মাথাটা চুলটা ঢেকে নিয়েছি, মুখটাও ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি, নালে এই বড্ড ধুলোবাড়ি আর কি ওড়ে, সেগুলো নাকে ঢুকে যায়, তাই জন্য আর কি এটা দিয়ে আর কি ওড়নাটা বেঁধে নিলে না অতটাও সমস্যা হয় না। তারপর দেখো আমি ঝুলগুলো ঝেড়ে নেবো। বেশি ঝুল জমেনি অবশ্য, কদিন আগে আমাদের রান্না পুজো ছিল সেই জন্য অনেকটা ঝাড়া ছিল, তাও পুজোর আগে একটু ঝাড়বো না কেমন একটা মনে হয়, ভালো লাগে না যে সুন্দর সুন্দর জামা প্যান্ট পরবো, নতুন নতুন জামা প্যান্ট পরবো, তারপর এত সুন্দর সাজবো গুজবো কিন্তু ঘর বাড়ি নোংরা রেখে দেবো, এইটা আমার ভালো লাগে না জানো তো। আর ছোটোবেলার থেকে আমি দেখে এসেছি আমার মা না এই পুজোর টাইমে এত সুন্দর করে ঘর বাড়ি, আমাদের যেহেতু মাটির ঘর ছিল, আমার মা দেখতাম ঘর বাড়ি পুরো ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে, মাটির ঘর না আর কি লেপতেও হতো, তাই জন্য আমি তো ছোট ছিলাম, আমি পারতাম না। আমার মার সাথে আমার দাদারা খুব হেল্প করতো। দাদারা মার সাথে সব কাজগুলো করে দিত, আমি ছোট ছিলাম তাই আমি দেখতাম, ওই দেখে দেখেই মার থেকে আমার শেখা। তাই আমিও না পুজো আসলেই পুজোর আগে আমার ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব ভালোবাসি। আর এই দেখো কাজের ফাঁকে একটুখানি জলও ভরে নিচ্ছি, জল ছিল না বোতলগুলোতে। আর আমার দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছগুলো কত সুন্দর। গাছগুলোর মধ্যে যে বোতলগুলোতে রাখা হয়েছে তো কেমন ধুলো পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে, পাতাগুলো কেমন ধুলো ধুলো হয়ে আছে, পুরো এগুলো পরিষ্কার করব, জলটা পাল্টে দেব। গাছটা কত সুন্দর। এই দেখো দেখতে পাচ্ছ আমার মেয়েও এটা বেঁধে চলে এসছে, ওকেও নাকি এটা বেঁধে দিতে হবে, ও কাজ করবে আমার সাথে। এই দেখো প্রথমে তো ওকে আমি ওইটা বেঁধে দিলাম আর কি ওড়নাটা, তারপরে দেখো গাছের শিকড়টা দেখো, মানি প্ল্যান্ট গাছের কত বড় হয়ে গেছে, এটা কিছুই যত্ন করতে হয় না, শুধু একটু জলের মধ্যে রাখলেই হয়, আর দেখতে কত সুন্দর লাগে ঘরের ভিতরে যদি গাছগুলো থাকে, আমার তো খুবই ভালো লাগে। আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, আমার ছাদেও অনেক গাছ আছে। আর দেখো এই গাছগুলো টপে আর কি, টপে না ওই কাচের বলে ওই লাকি বেম্বোটা লাগিয়েছিলাম, আর এইগুলো দুটো বোতল ছিল খুব সুন্দর সুন্দর দেখতে, তাই এই বোতলগুলোতেই আমি লাগিয়েছিলাম গাছগুলো। এই গাছগুলো আর কি কিছুই যত্ন নেই, কিছু নেই, শুধু একটুখানি জল দিয়ে জলটা মাঝে মাঝে আর কি পরিষ্কার করলেই হয়ে যায়, আর খুব সুন্দর হয় দেখতেও, এত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক তারপর দেখো এই দেখো সব ছড়িয়ে লন্ডভন্ড হয়ে আছে, এইগুলো পরিষ্কার করতে হবে। প্রথমে তো আমি ঝুলগুলো ঝেড়ে নিই, এই কোনাগুলোর মধ্যেই খুব ঝুল হয়ে থাকে আর মাকড়সা হয়ে থাকে ছোট ছোট, সেইগুলো আর কি আগে পরিষ্কার করে নেব। তারপর যা শোপিস আছে সেইগুলো আমি আরোহীকে বলে দিয়েছি একটুখানি পরিষ্কার করে রাখতে ধুলোগুলো, ও ওইটাই করছিল। তারপর এসে আবার আমার একটু ক্যামেরাটা ধরে দিল। এটা আমি ছোটোবেলার থেকে আমার যেহেতু অভ্যাস আছে দেখে দেখে, বা একটু বড় হওয়ার পরে মার সাথে আমি করেছি এইসব কাজগুলো, সেই জন্য আমার অতটা এখন আর কষ্ট লাগে না, আমার খুব ভালো লাগে এই ঘর বাড়ি পরিষ্কার করতে। আর আমি খুব মন দিয়েও করি, কোথাও যেন একটু ধুলো না লেগে থাকে বা কিছু না হয়ে থাকে, এইভাবে আর কি আমি যেটা করি না আর কি, যেটুখানি করি খুব মন দিয়ে করি। আর আমার ঘর বাড়ি পরিষ্কার করতে তো খুবই ভালো লাগে আর কি, সব পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আর কি, দেখতেই যেন মনটা খুশি হয়ে যায় আমার, যেন আর কিছু লাগে না এরকম, যেন আমি ছোটোবেলার থেকেই আর কি এইরকম। মা যেহেতু অতটা পারতো না, মাই অবশ্য শিখিয়েছে এরকম পরিষ্কার থাকার জন্য, কিন্তু মা একটু বড় হওয়ার পর থেকে বাড়ি ঘর সব আমিই পরিষ্কার করতাম। আর দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার তো, তাই জন্য আর কি অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি কি বলবো, আর খুবই বৃষ্টি হচ্ছে। পুজোতে কি হবে জানি না, পুজো আমরা ঠাকুর দেখতে পারবো কি পারবো না ভালো করে বুঝতে পারছি না, কারণ কি এই দিনের বেলাও যদি এরকম মেঘ করে অন্ধকার করে বৃষ্টি হয় এত, তাহলে কি করে হবে, কত লোকের কত ব্যবসা বাণিজ্য কত নষ্ট হয়ে গেল এই বৃষ্টির জন্য। ধর একটা পরিষ্কার কর, সব ধুলোগুলো ঝেড়ে নিবি, হ্যাঁ সাইড করে একটা একটা করে করে ওই সাইডে রাখবে, ঠিক আছে?
ওই তো এক সাইডে রাখো, যেগুলো পরিষ্কার হয়ে যাবে। ওকে। ঠিক আছে, এগুলো সব তুমি করে নাও, আমি বাকি কাজটা করে নিচ্ছি। হ্যাঁ, ওকে। দেখো কত ঝুল পড়ছে ঘরের মধ্যে। এগুলো পরিষ্কার হয়ে গেছে? পুরো ধুলো পরিষ্কার করে দিয়েছো? ঠিক আছে, করো। ইউ আর এ গুড গার্ল, না ব্যাড গার্ল। ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এবার এই সব পিসগুলো একটুখানি ঠিক করে রেখে দেবো। আর এইগুলো পরিষ্কার করে নিয়েছে। না এখানে দেবো। হ্যাঁ, বাট একটা জায়গায় দুটো মানে পর পর তো ওখানে দিতে পারতো। হ্যাঁ, ওইখানে উপরটায়? না না উপরটায় না, লাইক এটা দিতে পারতে এই পূজাটা বেশি দেখা যাবে না। না ওকে দাদা ঠিক আছে, বলো এখন কি দেবো তোমার? এবার ওই গণেশ ঠাকুরটা দাও। এইটা হচ্ছে আমার গন্নু, গন্নু গন্নু। মা এখানে পুজো করবে তাই এখানটায় রাখছে না? না, আমার চোখের সামনে থাকবে। হ্যাঁ তো ধূপ ফুপ দেখাবে তো। হ্যাঁ, সেটা দেখাই। নেক্সট নেক্সট কি দেবো? নেক্সট উই ওয়েলকাম যেটা আছে না, দুটো হ্যাঁ। কিউটি কিউটি, হ্যাঁ। চলে এসছে আমার হাতে। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই। নিজের নাম বলো। নিকি। ভালো না। চলো, এটা আমি এইখানে রেখে দিচ্ছি, কারণ এইখানে থাকলে ওরা হাতের বাইরে থাকবে এইখানে। আর safety। হ্যাঁ, আর ফার্স্টে নিকিকে রাখলো, তারপর নিককে রাখলো, খুব ভালো। পাগলের মধ্যে বলে দড়ির মতো, ইয়েস দড়ি লাগানো আছে। হ্যাঁ, এটা তো দড়ি লাগিয়ে তারপরে এটা। হ্যাঁ বাট কিউট লাগছে। হ্যাঁ কিউট লাগছে। চলো তোমরা এখানে থাকো, বাই বাই। এবার কি দেবো? আর নেক্সট 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 তো নামতে হবে নাকি? নেক্সট একটা ফ্লাওয়ার। কোন ফ্লাওয়ারটা? মোটামুটি আমার ঝাড়াঝুড়ি অনেকটা কমপ্লিট, আর একটু আছে সেইগুলো। কিছু হবে না তো? না 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 না, এখানে বলা যাবে না। চল আর একটু কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। টাকা শোনাই, এরকম যদি স্প্রে করে কিছু কিছু মানুষ আছে না আমাদের, ওদের মুখগুলো যদি স্প্রে করে পরিষ্কার করে দিতে পারতাম, তাহলে কী হতো? হ্যাপি হতিস তুই? মানে খুব হ্যাপি হতো। মানে কিছু কিছু লোকের মুখে এরকম কথাবার্তা বা এরকম ব্যবহার, তাদের পুরো দিনও শোধরানো যায় না, জানিস তো? তাদের যদি এরকম স্প্রে করে একদম পুরো চকচকে করে দিতে পারতাম, যে মুখ দিয়ে মধুর মতো দিয়ে কুমোদের মতো কথা বেরোবে, ভালো হতো না বল? হ্যাঁ, হতো। চল, আমি পুরো তো ক্লান্ত হয়ে গেছি করতে করতে করতে। আর কি কাজ বাকি? ঘরটা আর পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নেবো, তাহলে মোটামুটি আমার হয়ে যাবে। এখনো অনেক কাজ বাকি, বিছনার চাদর, তারপর ওই পর্দা, এগুলো কাচতে হবে, খুলতে হবে। উফ, আজকে আমি করবো না, কালকে। কাল। হ্যাঁ, আজকে যেটুখানি করার করে নিচ্ছি, ঠিক আছে? চল। এখন দেখো 3:30 বাজে। এখন আমার মোটামুটি ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, ঘর ঠারও পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আবার বাকি কাজ কালকে করব। তোমরা জানিও কেমন লাগলো আমার এই পুজো পারপাসে ঘর বাড়ি ঝাড়াঝুড়ি। আর নেক্সট পরপর আরও ভিডিও আছে, তোমরা দেখতে থেকো। আর তোমরা এই পুজোর সময় কে কে তোমাদের ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলো, সেটাও কমেন্টস করে একটু জানিয়ে দিও। টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।